এই ভিডিওতে আমরা দেখছি হাজার হাজার কাঁঠাল, কিন্তু এগুলো কেউ খাচ্ছে না। বরং চীনের বিশাল ফ্যাক্টরিতে এই কাঁঠালগুলো পরিণত হচ্ছে এমন কিছুতে যা হয়তো তুমি কখনো কল্পনা করতে পারোনি। আজকের এই ভিডিওতে আমরা দেখব চীন কিভাবে লাখ লাখ কাঁঠাল ব্যবহার করে শিল্প কারখানায়, কেন তারা কাঁঠাল খাওয়ার বদলে প্রসেস করে, এবং এর পেছনের অর্থনীতি, প্রযুক্তি আর গ্লোবাল মার্কেটের গল্প। ভিডিওতে দেখা যায় বিশাল খোলা জায়গায় স্তূপ করে রাখা পাকা ও আধা পাকা কাঁঠাল। এই কাঁঠালগুলো মূলত আসে দক্ষিণ চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড ও আশেপাশের উষ্ণ অঞ্চল থেকে। চীনে কাঁঠাল খুব একটা জনপ্রিয় ফল নয়, কিন্তু শিল্প কারখানার কাঁচামাল হিসেবে এর চাহিদা ভয়ঙ্কর রকম বেশি। কারণ কাঁঠালের ভিতরের আঁশ, স্টার্চ ও ফাইবার ইন্ডাস্ট্রিয়াল ব্যবহারের জন্য অত্যন্ত উপযোগী। প্রথমেই আমরা দেখতে পাই বিশাল জায়গায় স্তূপ করে রাখা হাজার হাজার কাঁঠাল। এই কাঁঠালগুলো হাত দিয়ে নয়, হাইড্রোলিক লিফটার বা ফর্কলিফটের মাধ্যমে সরাসরি কনভেয়ার বেল্টে তোলা হয়। এখান থেকেই পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ যান্ত্রিকভাবে শুরু হয়। কনভেয়ার বেল্ট নির্দিষ্ট গতিতে কাঁঠালগুলোকে পরবর্তী স্টেশনে পাঠায়, যাতে প্রতিটা কাঁঠাল একই সময় ধরে একই প্রসেস পায়। এই স্টেশন থেকে কাঁঠাল ঢোকে রোটারি ওয়াশিং ড্রামে। উচ্চচাপের পানির জেট কাঁঠালের গায়ে থাকা মাটি, ধুলো ও জীবাণু পরিষ্কার করে। এরপর সফট ব্রাশযুক্ত রোলার ঘুরতে ঘুরতে কাঁঠালের খোসা ঘষে পরিষ্কার করে। এই পুরো ধাপে কোনো মানুষ সংস্পর্শ করে না। পানির চাপ ও সময় কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত। এবার কাঁঠাল ঢোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অটোমেটেড কাটিং স্টেশনে, যেখানে লেজার সেন্সর কাঁঠালের সাইজ স্ক্যান করে। সেই অনুযায়ী ব্লেডের গভীরতা ঠিক হয়। হাইস্পিড স্টিল ব্লেড কাঁঠালগুলোকে লম্বালম্বিভাবে কেটে ফেলে। এরপর আরেক সেট রোলার খোসা, ভেতরের আঁশ আর বিচি তিনটি অংশকে আলাদা আলাদা লেনে পাঠিয়ে দেয়। এর পরবর্তী ধাপে আসে আঁশ আলাদা ও টেক্সচার প্রসেসিং। এই স্টেশনে মূলত কাঁচা কাঁঠালের ভেতরের আঁশ নিয়ে কাজ করে। এখানে ব্যবহৃত পুলভারাইজার ড্রাম ঘুরতে ঘুরতে কাঁঠালের নরম অংশ ভেঙে দেয়, আর রোলারগুলো আঁশকে নির্দিষ্ট দৈর্ঘ্যে টেনে বের করে। এই ধাপে নির্ধারিত হয় কাঁঠালের টেক্সচার কেমন হবে, চিকেন স্ট্রিপ নাকি মিট ফাইবার অথবা ব্লক আকৃতির। এখন আসে আকৃতি দেওয়ার ধাপ। এই স্টেশনে ব্যবহৃত হয় মোল্ডিং প্রেস এক্সক্লুসিভ মেশিন। চাপ প্রয়োগ করে কাঁঠালের আঁশকে লম্বা স্ট্রিপ, টিউব, স্লাইস বা পেটির মতো দেখতে আকার দেওয়া হয়। সবকিছু হয় নির্দিষ্ট সাঁচের ভেতর দিয়ে। এগুলো দেখতে অনেকটা মাংসের মতো। এই পর্যায়ে কাঁঠালজাত পণ্য প্রবেশ করে ইন্ডাস্ট্রিয়াল স্টিম চেম্বারের ভেতরে। এটি পুরো প্রসেস লাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেজগুলোর একটি, কারণ এখানে পণ্যের মাইক্রোবায়োলজিক্যাল সেফটি এবং স্ট্রাকচারাল স্টেবিলিটি নিশ্চিত করা হয়। স্টিম চেম্বারের ভেতরে সুপারহিটেড স্যাচুরেটেড স্টিম নির্দিষ্ট চাপ, তাপমাত্রা প্রয়োগ করা হয়। সাধারণত 90 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস রেঞ্জে পণ্যের ধরন অনুযায়ী সময় নির্ধারণ করা হয়। এই তাপ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও প্যাথোজেন ধ্বংস করা হয়, এনজাইমেটিক কার্যকলাপ বন্ধ করা হয় এবং আর্দ্রতা নিয়ন্ত্রিত পর্যায়ে আনা হয়। যদি ডাইং টানেল ব্যবহার করা হয়, তাহলে মাল্টিজোন হট এয়ার সার্কুলেশন সিস্টেম পণ্যের ভেতরের আর্দ্রতা ধীরে ধীরে কমিয়ে আনে, যাতে বাইরের স্তর শক্ত হয়ে যায় কিন্তু ভেতরের টেক্সচার অক্ষুণ্ণ থাকে। এই পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত হয় ডিজিটাল টেম্পারেচার সেন্সর এবং হিউমিডিটি কন্ট্রোল প্রোবসের মাধ্যমে। রিয়েল টাইম ডেটা মনিটরিংয়ের মাধ্যমে প্রতিটি ব্যাচের তাপমাত্রা ও আর্দ্রতা গ্রাফ আকারে সংরক্ষণ করা হয়, যা কোয়ালিটি কন্ট্রোল অডিটে ব্যবহার করা হয়। এই স্টেজ শেষ না হলে পণ্যের সেফ লাইফ নিশ্চিত করা সম্ভব নয়। থার্মাল স্টেবিলাইজেশনের পর কাঁঠালজাত পণ্য হয়ে ওঠে দীর্ঘ সময় সংরক্ষণযোগ্য, পরিবহন উপযোগী এবং আন্তর্জাতিক ফুড সেফটি স্ট্যান্ডার্ড অনুযায়ী গ্রহণযোগ্য। এই প্রক্রিয়ার শেষ পর্যায়ে কাঁঠালজাত পণ্য প্রবেশ করে উচ্চ নির্ভুলতা সম্পন্ন কাটা যন্ত্রের ভেতর। এখানে আলোক সংবেদী পরিমাপক যন্ত্র প্রতিটি টুকরার দৈর্ঘ্য, প্রস্থ ও ঘনত্ব মেপে নেয়। পরিমাপ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত আলোক ফলক একই মাপ ও ওজনে পণ্য কেটে ফেলে। এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাজারে সমান আকৃতি ও নির্ভুল ওজন গুণগত মানের প্রধান শর্ত। কাটা সম্পন্ন হলে পণ্য চলে যায় সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্যাকেটজাতকরণ লাইনে। এখানে ধারাবাহিকভাবে সম্পন্ন হয় সুনির্দিষ্ট ওজন যাচাই, প্রয়োজন হলে বায়ু অপসারণ, তাপের মাধ্যমে প্যাকেট বন্ধ করা, উৎপাদনের তারিখ ও মেয়াদ ছাপানো, পণ্যের পরিচিত চিহ্ন যুক্ত করা। এরপর প্রতিটি প্যাকেট ধাতব কণা শনাক্তকারী যন্ত্রের মধ্যে দিয়ে যায়, যাতে ভেতরে কোনো অপ্রত্যাশিত বস্তু না থাকে। সবশেষে স্বয়ংক্রিয় যান্ত্রিক বাহু প্যাকেটগুলোকে নির্দিষ্ট বক্সে সাজিয়ে রাখে এবং পরিবহনের জন্য ধারকে তোলা হয়। এই পুরো চূড়ান্ত ধাপে মানুষের সরাসরি সংস্পর্শ প্রায় নেই বললেই চলে। একটি সাধারণ কাঁঠাল, যা শুরুতে ছিল কাঁচামাল, অসংখ্য যান্ত্রিক ধাপ অতিক্রম করে পরিণত হয় আন্তর্জাতিক মানসম্পন্ন শিল্পপণ্যে। এটাই আধুনিক খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের বাস্তব চিত্র, যেখানে ফল নয়, প্রযুক্তি তৈরি করে তার নতুন পরিচয়।